অমৃত কথা। স্বামী গুরু মহারাজজি। প্রশ্ন, নিজের গুরুকে নিয়ে কি অহংকার করা যায়? উত্তর, গুরুর প্রতি উচ্চ ধারণা অহংকার নয়, গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি থাকলেই হলো। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু, অর্থাৎ আমার ঈশ্বরই জগতের ঈশ্বর, আমার গুরুই শ্রী জগদ্গুরু। গুরুস্তত্ত্বে এই বলা আছে। তোমাকে সর্বদা মনে রাখতে হবে যে তোমার যিনি গুরু তিনি সকলের গুরু, তিনিই ঈশ্বর। প্রশ্ন, আমরা জাগ্রত অনুভব করি, স্বপ্ন অনুভব করি, সুষুপ্তি অনুভব করি, কোনোটাই স্থায়ী নয়। হৃদয় মাঝে গুরুকে স্থায়ীভাবে কি করে অনুভব করব? উত্তর, আমরা যা অনুভব করব তার প্রকাশ আমাদের মনের ভিতর দিয়ে যতটা হচ্ছে ততটাই হবে। মন ছাড়া গতি নেই, আমাদের মন সীমিত ও নির্মল নয়, কাজেই মনের ভিতর দিয়ে যা দেখব তা কখনো পূর্ণরূপে দেখা হবে না। গুরু বা ইষ্টকে যে দেখছি সেখানেও আমাদের অপূর্ণতা থাকছে, এই জন্য তিনি আমাদের কাছে পূর্ণরূপে প্রকাশিত হচ্ছেন না। অতএব আমাদের চিত্তশুদ্ধি প্রয়োজন, আর সে যত পরিষ্কার হয় প্রতিফলনও তত পরিষ্কার হয়। ঠিক তেমনি মন যন্ত্রটি যত শুদ্ধ হবে বস্তুর প্রকাশও তত যথাযথ হবে। অশুদ্ধ মনে তা আরোপিত হয়ে যায়। জল যখন নড়ছে প্রতিবিম্বও নড়ছে, তখন স্পষ্টভাবে প্রতিবিম্ব দেখা যায় না, কিন্তু জল স্থির হলেই আমরা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাই। কিন্তু জলেতে আরশির মতো পরিষ্কার প্রতিবিম্ব দেখা যায় না, যাকে প্রকাশ করছে তার উপর আরোপিত হয়। তুমি আরশিতে একটি ছবি দেখছো, আরশিতে ময়লা থাকলে তা বাধার কারণ হবে, কিন্তু বাধা অর্থাৎ ময়লা একেবারে না থাকলে বস্তুর উপরে তার প্রভাব পড়ছে না। এই জন্য ঠাকুর বলছেন, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক, যা নিশ্চয় রূপে বস্তুকে প্রকাশ করে তাকে বুদ্ধি বলে। মন শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হয়, বুদ্ধি শুদ্ধ হলে শুদ্ধ আত্মাকে বোঝা যাবে। কাঁচ সম্পূর্ণ স্বচ্ছ হলে তার ভিতর দিয়ে আলোক রশ্মি চলাচলের যেমন কোনো বাধা থাকে না, তেমনি মন সম্পূর্ণ শুদ্ধ হলে কোনো বাধা সৃষ্টি না করে। শুদ্ধ বুদ্ধিরূপে যখন প্রকাশিত হয় তখন তার স্বরূপত আত্মা। আমরা যা কিছু দেখছি সবই আত্মা, কিন্তু আমাদের মনের অশুদ্ধির জন্য আমরা তা বুঝতে পারি না। মন শুদ্ধ হলে আমার আর বস্তুর মধ্যে কোনো ব্যবধান থাকে না। যে দেখছে আর যাকে দেখছে তাদের মধ্যে ব্যবধান লোপ পায়। বস্তু মাত্রই আত্মা, বস্তুকে অনাত্মা রূপে দেখছি মনের অশুদ্ধির জন্য। মন শুদ্ধ হলে তাকে আত্মাই দেখব। যেমন তোমার ছবি আর তুমি ভিন্ন, দ্রষ্টা দেখছে ছবিকে, কিন্তু কেন না ছবি থেকে তুমি পৃথক। তুমি দেখছো আর তোমার ছবিকে দেখছো, এ দুটি পৃথক, কিন্তু মন শুদ্ধ হলে এই পার্থক্য দূর হয়। যে দেখছে এবং যাকে দেখছে এই দুটি এক হয়ে যাবে, দুটিই তুমি। একথা মুন্ডক উপনিষদে আছে। দুই পাখি একই গাছে থাকে, একটি পাখি তিক্ত সাধু সব রকম ফল খায় এবং সুখ দুঃখ ভোগ করে। সে দেখছে যে ওপরের ডালে আরেকটি পাখি আছে, সে কোনো ফল খায় না, শুধু দেখে অথচ আনন্দে থাকে। যে পাখিটি নানা ফল খায় সে অন্য পাখিটিকে ফল না খেয়েও আনন্দে থাকে। কী করে? দেখার জন্য ডাল টপকে টপকে ওপরে পাখিটির কাছে গিয়ে এক হয়ে গেল। দুটি পাখি একই ছিল, পরে এক হয়ে গেল তা নয়। দেহরূপ বৃক্ষে দুটি পাখি থাকে, একটি জীবাত্মা, অপরটি পরমাত্মা। তারা সর্বদা সংযুক্ত হয়ে থাকে। তাদের একত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করাই আমাদের লক্ষ্য। সাধুসঙ্গ বলতে কি গুরুর সঙ্গ করাকে বোঝায়? প্রশ্ন, উত্তর, তা একরকম হতে পারে। সাধু মানে যার সঙ্গে কথা বললে ভগবানের সম্বন্ধে স্থূর নয়। যদি সঙ্গ করো তবে তার মূল্য তুমি বুঝতে পারবে। ভগবানের পথের পথিককে সাধু বলে। তিনি ঈশ্বর পিপাসী। এই পার্থিব জগতে যা কিছু আমরা অত্যন্ত অমূল্য সম্পদ বলে মনে করে আমাদের সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরি, সাধুর অভিজ্ঞতায় তার কোনো মূল্য নেই। যার সঙ্গে কথা বললে ভগবানের কথা মনে হয়, জীবনের আসল উদ্দেশ্য সম্বন্ধে সুস্পষ্ট ধারণা জন্মায়,
তিনি সত্যিকারের সাধু। সাধু সঙ্গ বলতে শুধুমাত্র কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়াকে বোঝায় না, সাধুর সান্নিধ্য লাভ করে তাঁর আদর্শকে অনুসরণ করাই হলো সাধু সঙ্গ। প্রশ্ন, অনেক সাধুর সঙ্গ ভালো লাগে না কেন? উত্তর, তোমার মনে দ্বিধা কেন হচ্ছে অনুসন্ধান করে দেখতে হবে। তোমার মনে যদি কোনো গোলমাল, কোনো দ্বন্দ্ব থাকে, তবে তুমি সাধুর কাছে যেতে পারবে না। খুব পবিত্র সাধুর কাছে যেতে অনেকে ভয় পায়, কারণ সেই সাধু যে উন্নত স্তরে পৌঁছতে তাদের উৎসাহিত করেন, সেই স্তরে উন্নীত হওয়া এবং উন্নীত হলে সেই ভাব ধরে রাখা তাদের আয়ত্তের বাইরে। যাদের ধর্মের উপর এবং উচ্চ জীবনের উপর বিশ্বাস নেই, তারা সাধুকে মনে করে চোর, সমাজকে ফাঁকি দিয়ে যাচ্ছে। সেটি অবশ্য অন্য ব্যাপার। একবার স্বামী নিখিলানন্দজিকে দেখে বিলেতে একজন সাহেব বলছে, তুমি কি সেই দলের একজন যারা সাধারণ মানুষকে তার নিজের সুখ সুবিধা থেকে বঞ্চিত করে থাকে? নিখিলানন্দজি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, সৌভাগ্যবশত আমি সেই সাধু সম্প্রদায়ের একজন, স্বয়ং যীশুখ্রিস্ট যার অন্তর্ভুক্ত। নিখিলানন্দের খুব প্রত্যুৎপন্নমতিত্ব ছিল। প্রশ্ন, ইষ্ট কি? উত্তর, আমাদের যা ঈপ্সিত তা ইষ্ট। প্রশ্ন, গুরু আর ইষ্ট কি একই? উত্তর, আপাত দৃষ্টিতে পৃথক বলে মনে হলো গুরু এবং ইষ্ট অভিন্ন। তিনিই তোমার সব। গুরু এবং ইষ্ট এক হলো, ব্যবহারে তফাৎ আছে। যেমন ধরো, ব্রহ্ম বালিও হয়েছেন, তিলও হয়েছেন। যখন তেল দরকার, বালি পেশকে, তিলই পেশ। কেউ তোমাকে ইষ্ট কি জিজ্ঞাসা করলে বলবে, তোমারও যা ইষ্ট আমারও তাই, ইষ্ট এক। মনকে বশ করব কি করে মহারাজ? চঞ্চলতাই মনের ধর্ম। চেষ্টা করে মনকে বোঝাতে হবে, ধ্যান কি সহজে হয়? যেভাবেই হোক তাকে ভাবো, তাতে মন লাগিয়ে রাখো। আর কালিয়া পলোয়া হলো না বলে কি ভাতও খাবে না? শান্ত মনে ধ্যান করতে পারছো না বলে ভগবানের চিন্তন ছাড়বে কেন? চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং এই চেষ্টা করতে করতে সময়ে তোমার মন স্থির হবে। গীতায় দুটি উপায়ের কথা বলা হয়েছে, একটি অভ্যাস এবং অপরটি হলো পার্থিব বিষয়ের প্রতি বৈরাগ্য। এই দুটি একই সঙ্গে করতে হয়। পাতঞ্জল যোগসূত্রের উল্লেখ আছে, ক্রমাগত অভ্যাসের দ্বারা তুমি তোমার মন উন্নত মনের বৃত্তি নিয়ন্ত্রণ করতে পারো। দর্শন ও শ্রবণ করা যায় এমন সমস্ত বিষয়ের উপভোগে অনীহাকেই পাতঞ্জল সূত্রে বৈরাগ্য বলা হয়েছে। দোষ্টানুশ্রবিকা বিষয় বিতৃষ্ণা।